আমার মতো কেউ অনলাইনে ভালোবেসে ঠকতে যাবেন না। সবকিছুই আজ তাকে বিসর্জন দিয়ে আজ আমি নিঃস্ব। তাকে শূন্য থেকে পূর্ণ করতে গিয়ে আজ আমি নিজে শূন্য। আর এই শূন্যের গল্পটা শুরু হয় 2023 সালে। 2023 সালে আমি একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম কে কোন জেলার তা কমেন্ট করে যান। তখন আমিও কমেন্ট করলাম আমি রাজশাহীর মেয়ে। তারপর 20 মিনিট পর আমার ফোনে নোটিফিকেশন আসে একজন ছেলের আইডি থেকে। সে আমার কমেন্টের উত্তর দিল আমি সিলেটে, আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি বললাম আমি অনার্স ফার্স্ট ইয়ার। আর সে বলল আমিও। তারপর বলল আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন? আমি বললাম বাংলা। তখন সে বলল আমিও সেম। তারপর বলল আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি, জাস্ট আমাদের পড়াশোনার সুবিধার্থে, আমাদের সাজেশন আদান প্রদান করার জন্য। তখন বললাম ওকে। এরপর থেকে আমরা আমাদের ইনবক্সে কথা বলা শুরু করি। টাইম পেলেই দুজনে মেসেজে কথা বলতাম। কেউ কাউকে দেখিনি, কেউ কারোর পিকচারও চায়নি। এভাবেই কেটে গেল 2-1 মাস। তারপর একদিন সে বলল আমাদের এভাবে মেসেজ করতে করতে কিন্তু বোরিং লাগতেছে, হাত ব্যথা করে, চলো না আমরা কথা বলি জাস্ট অডিও কলে। তারপর থেকে আমরা অডিও কলে কথা বলতাম। এরপর আরো 2-3 মাস পর সে বলল আমি তোমাকে দেখতে চাই, ভিডিও কল দিবা বা পিকচারে? তখন আমিও তার সাথে ভিডিও কলে কথা বললাম, বাট জাস্ট ফ্রেন্ড হিসেবে। কিন্তু একটা সময় পর সে আমাকে প্রপোজ করলো, বলে এইভাবে কথা বলা তার ভালো লাগে না, তাই সে আমার সাথে প্রিয় মানুষটা হয়ে থাকতে চায়। আমিও তখন তার মায়ায় পড়ে গিয়েছি আর হ্যাঁ বলে দিয়েছি। আসলে সে দেখতে একদম রাজপুত্রের মতো ছিল। তার চেহারা সৌন্দর্যের কোনো কমতি নেই। লম্বা, ফর্সা, ভদ্র ব্যবহারের একজন মানুষ যাকে চোখ বন্ধ করেই কিন্তু বিশ্বাস করা যায়। কিন্তু সে ছিল বেকার, তাতে আমার কোনো সমস্যা নেই। বাট আমি দেখতে একটু খাটো, আর তাই তাকে বললাম দেখো আমি কিন্তু তোমার মতো এত লম্বা নয়, পরে আবার এই জন্য আমাকে অপছন্দ করবে না তো? সে আমাকে ওই দিন অনেক বকাঝকা দিল। এমন কথা কেন বললাম? সে বলে আমার যদি একটা হাত পা নাও থাকে সে তবুও আমার সাথেই থাকবে। তারপর সে একদিন আমার সাথে দেখা করার কথা বলল, আর আমরা একটা পার্কে দেখা করলাম, অনেক গল্প করলাম। তখন সে হঠাৎ করে কেঁদে দিল। আমি বারবার জিজ্ঞাসা করার পরেও সে কিছুই বলল না। তারপর বাসায় এসে তাকে বারবার কল করে জিজ্ঞাসা করতে লাগলাম কি হয়েছে। সে অনেকক্ষণ পর বলল সে বেকার, তাই হয়তো আমি তাকে কিছুদিন পর ছেড়ে যাব। তখন আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে এটা কখনোই হবে না। তারপর সে বলল আমি মুখের কথায় কিভাবে বিশ্বাস করব? যদি তোমার ফ্যামিলি তোমাকে ফোর্স করে বিয়ের জন্য, তখন তোমাকে করতেই হবে অন্য কোথাও। তারপর আমি বললাম আচ্ছা তাহলে কিভাবে প্রমাণ দেবো বলো? তখন সে বলল যদি তুমি আমাকে গোপনে বিয়ে করতে পারো তাহলেই বিশ্বাস করব, যদি বিয়ে করে ফেলো তাহলে আমাদেরকে আর কেউই আলাদা করতে পারবে না, কখনোই না। তো যখন সে আমাকে বিয়ের কথা বললো তখন তাকে আমার অনেক বিশ্বাস করতে ইচ্ছে হলো, কারণ কোনো ছেলেই হয়তো চায় না বেকার অবস্থাতে বিয়ে করতে। সে যেহেতু নিজ থেকে বলেছে তখন আমি তাকে অনেক বিশ্বাস করতে লাগলাম, আর তার কথায় আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ চলো ঠিক আছে। তারপর আমরা বিয়ে করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে বের হয়েছি। তারপর সে তার একটা বন্ধুর বাসায় নিয়ে যায়, ওখানে একজন লোক এসে আমাদের বিয়ে করায়। তারপর ওই দিন রাত্রে আমরা ওর বন্ধুর বাসায় ছিলাম। যখন ও আমার মোবাইলটা হাতে নিল একটা মেসেজ দেখলো। ওই মেসেজটা ব্যাংক থেকে আসলো, আর ব্যাংকে আমার 11 লক্ষ টাকা জমা ছিল। ওই অ্যাকাউন্টটা কিন্তু আমারই ছিল। আমার ভাই বাইরে থাকে ইউরোপ কান্ট্রিতে, সে আমার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠায়। তারপর হঠাৎ করে দেখি তার মোডটা অফ হয়ে যায়, অনেক মন খারাপ হয়ে যায়। আমি তাকে বারবার জিজ্ঞাসা করার পর সে বলল তার ফ্যামিলি তাকে অনেক খোঁটা দেয়, কথা শোনায়, বেকার বলে। তখন সে বলল আমার অনেক ইচ্ছা আমি ইউরোপ কান্ট্রিতে যাব, আমার একটা বন্ধু নিবে, ওখানে 20 লাখ টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 7 লাখ টাকা। এটা আমার মা আমার জন্যই রেখেছিল। তখন আমাকে বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে 10 লক্ষ টাকা ধার হিসেবে দাও, আমি 1 বছরের মধ্যেই তোমার এই টাকা পরিশোধ করে দেব। আমার ভাই দেশে এসে একটা বিয়ে করবে, একটা বাড়ি করবে, তার জন্য সে তিল তিল করে এই টাকাটা জমিয়ে রেখেছে। তারপর আমি 7-5 না ভেবেই আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আমি ওকে 10 লক্ষ টাকা ক্যাশ হিসেবে দিলাম, যেহেতু ও বলেছিল 1 বছরের ভিতরে টাকাটা পরিশোধ করে দিবে, তাই আমি রাজি হয়েছিলাম। আর টাকাটা আমি তাই দিয়েছিলাম। কিন্তু ও টাকা নিয়ে যাওয়ার পর থেকে আমি ওর সাথে তেমন কথা বলতে পারতেছি না, ওর সাথে তেমন যোগাযোগ করতে পারতেছি না। হঠাৎ করে ওর ফোনটা অফ হয়ে গেল, ওর সাথে আর কলেও কথা বলতে পারতেছি না, কোনোভাবেই যোগাযোগটা করতে পারতেছি না। আজকে প্রায় 3 মাস হয়ে গেল ওর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই বিষয়গুলো আমি আমার বাসায়ও শেয়ার করতে পারতেছি না, কাউকে আমি জানাইনি। কার কাছে আমি শেয়ার করব? কার কাছে আমি সাহায্য চাইবো? আমি কার কাছে বিচার চাইবো বলুন তো? এই স্টোরিটা আদিবা নামের একটা আপুর লাইফস্টাইল থেকে নেওয়া, আর ওই আপুরই সত্য কাহিনী। এই কাহিনীটা আমার লাইফের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন, এই আপুটার কাহিনী থেকে শিক্ষা নিয়ে নেবেন।